12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার সুবহে সাদেক পৃথিবীতে আব্দুল্লাহর পুত্র মা আমেনার গর্ভে আমাদের প্রিয় নবী নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনেছিল। এই রবিউল আউয়াল চাঁদে তিনি তাশরিফ এনেছেন। দিনটা ছিল সোমবার। এই দিনে পৃথিবীতে আসছেন সকল নবীদের পরে। যখন কোনো নবী ছিল না, কেবলই মাত্র আইয়ামে জাহেলিয়াত অন্ধকার আচ্ছন্ন ছিল, ওই মুহূর্তে মহান আল্লাহ তাআলা ওনার প্রিয় হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সোয়া লক্ষ পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। এক একজন নবীকে এক একটা মুহূর্তে প্রয়োজনে আল্লাহর বান্দাদের পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছে, সমস্যার সমাধানে দুনিয়াতে পাঠিয়েছে। সকল নবীদের আয়োজন যেই রকম ছিল, কিন্তু আমাদের নবী, আপনার নবী, আমার নবী নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন ব্যতিক্রম ছিল। যেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবে আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে আগে জানিয়ে দিয়েছে। যেই নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করবে জাবুর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে, আল্লাহ আসমানি কিতাব ও সহিফা গ্রন্থের মধ্যে আল্লাহ উপস্থাপন করে দিয়েছে। সকল নবীরাও আমাদের নবীকে নিয়ে আলোচনা করেছে, সকল নবীরাও উম্মতের সাথে আলোচনা করেছে। জানুনি আখিরি জামানার পয়গাম্বর, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, কেবলমাত্র হাসরের ময়দানে একজন নবী সুপারিশ করবেন। ওই নবী সবার সেরা নবী হইয়া ও সকল নবীদের ইমাম হইয়া আখিরি জামানার পয়গাম্বর হিসাবে দুনিয়াতে আসবে। ওই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য কিতাবের মধ্যে হচ্ছেন আহমদ, আমাদের নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবে যেদিন কাবা ঘর ভাঙবে। কাবা ঘর ভাঙার জন্য আব্রাহার বাদশা সুনাফির আলোচনা করেছিলাম গত জুমার আগের জুমা। 50 দিন পূর্বে কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ভাঙার জন্য আব্রাহার বাদশার হস্তি বাহিনী পাঠিয়েছিল। 50 দিন পরে দুনিয়ার জমিনে আসবে, কিন্তু 6 মাস আগে আব্দুল্লাহ এই দুনিয়াতে বিদায় হয়ে গেছে। তখনও আমার নবী মায়ের পেটের মধ্যে ছিল। আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা, আল্লাহর ঘরের খাদিম ছিল, মুতওয়াল্লি ছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সেই হস্তি বাহিনীর কাবা ঘর সুনাফিল যে আলোচনা হয়েছে, এই হস্তি বাহিনীর এই আক্রমণ ঘটনার 50 দিন পর দুনিয়ার জমিনে আসবে। মা আমেনা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ রে, মা জানে সন্তানের খবর, মা জানে সন্তান কেমন হবে, মা জানে সন্তান কোন ধরনের হবে, মা জানে সন্তান কোন তবিয়তের হবে। যেরকম সুবহানাল্লাহ। মা জানে সন্তানের খবর, মা জানে সন্তান কেমন হবে, কোন হালতে হবে। মায়ের পেটের ভিতরে থাকে সন্তান, সন্তান কি জ্বালাতন দেয় পেটের ভিতরে মাই কেবলমাত্র বলতে পারে, পৃথিবীর আর কেউ বলতে পারে না। মা আমেনা ডেকে ডেকে বললেন, আমার সন্তান যেদিন থেকে আমার গর্ভে ধারণ হয়েছে, আমার পেটের মধ্যে আগমন হয়েছে, সেদিন থেকে আমি যেদিকে যাই সেই দিকে যেন আকাশের মেঘখণ্ড আমাকে ছায়া দেয়, আকাশের মেঘখণ্ড আমাকে ছায়া দেয়। গাছপালা আমি মা আমেনাকে সালাম দেয়। গাছপালা শুধু নয়, রাস্তার ধুলাবালি, রাস্তার পাথর কঙ্করগুলো আমি মা আমেনাকে সালাম দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দেয়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আমেনা রে, হে আমেনা, তোমার বিবাহের আগে তুমি যেরকম ছিলা
বিবাহের পর তোমার চেহারাটা আরো সুন্দর হয়ে গেল। আমেনা তুমি ঘরে আসার পরে ঘরে বরকত। আমেনা রে ঘরে আসার কারণে আমার ঘর অন্ধকার ঘর আলোকিত। আমেনা তোমাকে দেখলেই যেন ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? মা আমেনা ডাক দিয়ে বলে, আব্বাজি আপনি বললেন আমি যেদিকে যাই সেদিকে আকাশের মেঘখণ্ড ছায়া দেয়। শুধু তাই নয়, আমি দেখলাম আমি যখন তুতু মুবারক আমি ফেলে দেই, আমার তুতু মুবারকের সাথে মেশকো আম্বরের চাইতো সুঘ্রাণ বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এমন একজন পয়গাম্বর দুনিয়া আসার পরে শুধু ওনার পরিচয়, ওনার আলামত, ওনার মুজাজা পাওয়া যায় নাই। তিনি যখন মায়ের পেটে গর্ভে ধারণ ছিলেন তখনও আমার নবীজির শান, আমার নবীজির ইজ্জত, আমার নবীজির সম্মান মা আমেনার মাধ্যমে প্রকাশিত হয়েছিল। মা আমেনা ডাক দিয়ে বলে, আমার পেটে যখন আমার সন্তান থাকে আমি তখন দেখি রাত্রেবেলা বের হয়ে যায়, অন্ধকার রাত্রিবেলা আকাশের নক্ষত্রগুলা যেন আমি মা আমেনার কাছে আইসা আমাকে সালাম দিয়ে যায়। প্রিয় হাজরিন, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, আমরা খুশি না বেজার? ওই নবীর উম্মত হতেই পেরে আমরা খুশি। আমরা শুধু খুশি নয়, বিনা দরখাস্তে আমরা উম্মত হতে পেরেছি। যে নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের মাধ্যমে, আমাদের কাছে, আমাদের মধ্য থেকে আমাদের নবী, আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা পয়গাম্বর চেষ্টা করেছে, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা চেষ্টা করেছে, যে নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কেবলমাত্র একজন নবীর দরখাস্ত আমার আল্লাহ অ্যাকসেপ্টেড করেছেন, গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন। ওই নবীর নাম হচ্ছেন ঈসা রূহুল্লাহ, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যিনি পিতা ছাড়া, পিতৃ ছাড়া এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার খাস রূহ মরিয়মের গর্ভে এসেছিলেন। তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, আমি ঈসা পয়গম্বর, আমি ঈসা নবী এবং রাসূল, এই দুনিয়ার জমিনে এসেছি। চারজন নবী, সেরা নবী, এর মধ্যে আমাকে একজন বানিয়েছেন। আমাকে আল্লাহ আপনি আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি খুশি হইলাম, আমি ধন্য হইলাম। আমাকে নবী বানিয়েছেন, ধন্য হলাম। এ আল্লাহ, আমি নবুয়তের চাইতো, আমি কিতাবের চাইতো, আমি রাসূলের চাইতো আরো বেশি খুশি হয়ে যাব। শেষ পয়গম্বর, প্রিয় নবী, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত বানিয়ে দেন, আমি ঈসা রূহুল্লাহ নবীর চাইতো আরো বেশি খুশি হয়ে যাব। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে যে আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী এই রবিউল আওয়াল চাঁদে পৃথিবীতে আসছেন। রবিউল আওয়াল চাঁদের 12 রবিউল আওয়াল সোমবার প্রভাতে, না দিন না রাতে, এমন একটা মুহূর্তে এসেছে, না দিন খুশি না রাত খুশি, রাতও খুশি দিনও খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন দিন তারিখটা নিয়ে পার্থক্য, কেউ বলে 9 তারিখে আসছে, কেউ বলে 10 তারিখে, কেউ বলে 8 তারিখে, কেউ বলে 11 তারিখে, কেউ বলে 14 তারিখে। মতানৈক্য আছে পৃথিবীতে আসার তারিখটা, কিন্তু এন্তেকাল করেছে এই তারিখে, 12 রবিউল আওয়ালে, এই দিনেই, সোমবারে। সুবহানাল্লাহ বলবেন না? যেই দিনে তিনি এন্তেকাল করেছেন এই দিনটা মধ্যে কোনো মতানৈক্য নেই। যে দিনটাতে এসেছিলেন এই দিনটাতে মতানৈক্য, কিন্তু আহলে হক, উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এর ব্যাখ্যা বিশ্লেষণে যেই দিনে নবী এসেছিলেন সেই দিনে তিনি ইন্তেকাল করেছেন। 12 রবিউল আওয়ালে তিনি পৃথিবীতে তাশরিফ এনেছিলেন। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে বলতে চাই, তিনি যদি 12 রবিউল আওয়ালে না আসে থাকে, কিন্তু রবিউল আওয়াল চাঁদে আসছে এটা সত্য, সোমবার দিন আসছে এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন সত্য। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক সোমবারে রোজা রাখতেন সত্য। বুখারী শরীফের বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায়, সহিহ রাওয়ায়াতে নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। এর মধ্যে একটি রোজা রাখতেন যিনি এই পৃথিবীতে আসছেন, জন্ম হয়েছেন যেই দিনে, এই দিনটাকে নবীজি রোজা রেখে ওনার জন্ম তারিখ পালন করতেন। সুবহানাল্লাহ বলবেন না?
এখন আসুন আমরা বুঝতে যাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, ভালোবাসি, মহব্বত করি। ওনাকে ভালোবাসার মাপকাঠি, ওনাকে অনুসরণ করার মাপকাঠি কোনটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা রাসূল, আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইত্তেবা করা, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। আর নবীজির ইত্তেবাটা কেমন হবে? নবী যা করেছেন তা করা, নবী যা ছেড়েছেন তা ছেড়ে দেওয়া, নবী যা অপছন্দ করেন তা না করা, নবী যা পছন্দ করেছেন তা করা। এটার নাম হচ্ছে ইত্তেবার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আমরা ওনার জীবন থেকে দুইটা জিনিস পাই। একটি হচ্ছে মিলাদ, আরেকটি হচ্ছে সিরাত। একটির নাম হলো মিলাদ, একটির নাম হলো সিরাত। মিলাদ হচ্ছে ওনার জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত হচ্ছে ওনার গোটা জীবনীটা, ওনার মাক্কি জীবনী, ওনার মাদানী জীবনী, ওনার সম্পূর্ণ 63 বছরের জিন্দেগিতে যা কিছু করেছেন সব কিছুই, যেটা আল্লাহ এবং রাসূল আল্লাহর কোরআনে এবং রাসূলের হাদিসে নবীজির মুখের বাণী যেগুলো, যে কথাগুলো করার জন্য আদেশ করেছেন, এটাকে বলা হয় সিরাত। আমরা নামাজ পড়ি, এটা রাসূলের সুন্নত তরিকা। নামাজ পড়া ফরজ, তরিকাটা নবীর। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া কি? জোরে বলেন। নামাজ পড়া কি? আমরা তো নামাজ জানতাম না, আমরা নামাজ চিনতাম না, আমরা নামাজ বুঝতাম না। তিনি নামাজ শিখিয়েছেন যে ফজর পড়তে হবে, জোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে। কত রাকাত কোরআনে নাই? কত রাকাত কোরআনে নাই? আছে কোথায়? নবীর হাদিসে। সুবহানাল্লাহ বলবেন। আছে কোথায়? নবীর হাদিসে। ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। জোহরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। আসরের 8 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এশারের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির। কথা কর ঠিক না? যদি বলেন ঠিক না? নফল তো আছে, মানে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত হিসাবে আমাদেরকে পদ্ধতি দিয়ে গেছেন, এটাকে বলা হয় সিরাত। এটার নাম কি? সিরাত। আপনি আমার মাথায় টুপি কেন? সিরাত। আমার গায়ে পাঞ্জাবি কেন? সিরাত। আমার মুখে দাড়ি কেন? সিরাত। আমি কেন সুন্নত তরিকা চলি? সিরাত। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে হেদায়েত করার জন্য, পথে চলার জন্য, আহ্বান করার জন্য। কোন পথে চলা সঠিক, কোন পথে চললে আল্লাহ খুশি হবে, কোন পথে চললে আল্লাহ আমাদের উপর রাজি হবে, এই পথটাকে আমাকে দেখায় দেওয়া, এটা হচ্ছে নবীর কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে যে অনুসরণ করে, আমাকে যে ভালোবাসে, সে যেন আল্লাহকে ভালোবাসে। আর জোরে কোন আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর কথা বলেন, এরপর নবীর কথাটা বলবো। আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমাকে পেতে চাও, যদি আমাকে ভালোবাসতে চাও, যদি আমাকে খুশি করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমার নবীকে ভালোবাসো। যদি আমাকে ভালোবাসতে চাও, আমার আগে অনুসরণ করো আমার নবীকে, আমার আগে ফলো করো আমার নবীকে। আমার নবী যেমনে তোমাদেরকে বলবে, এইভাবেই হবে আমার অনুসরণ। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, নবীজি বলছেন, নবীজি বলছেন সহিহ রাওয়ায়াতে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীরে তোমার মা বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি
বেশি পরিমাণ আমি নবীরে ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে। কথা বলে না, পারবে? জোরে বলেন। আল্লাহর কথা নবীর কথার পারস্পরিক সুসম্পর্ক আছে। আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবী বলছেন যে আমি রাসূলকে ভালোবাসাটার মাপকাঠি এমনটা হবে যে তোমার নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, আমার নিজের জীবনের চাইতে ভালোবাসি। এখন আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে বুখারী শরীফের বর্ণনায় যে আমি আমার জন্ম তারিখ আমি নিজে পালন করি। আমি আমার জন্ম তারিখ, জন্মকে, মিলাদকে আমি নিজে পালন করি। এটা রবিউল আউয়াল চাঁদ, মিলাদুন নবীর চাঁদ। এই নবী আসছে এই চাঁদে, আমরা খুশি না বেজার? জুড়ে কন। নবীজি এই তারিখে অর্থাৎ রবিউল আউয়াল চাঁদে পৃথিবীতে আসছে, এটা সত্য। এটা কাফেররাও কয়, মুনাফিকরাও কয়, ইয়াহুদিরাও কয়, কারণ তারার কিতাবও জানে নবীজি রবিউল আউয়াল চাঁদে আসছে। কিন্তু নবী আসাতে কেবলমাত্র সবাই খুশি, একটা বেজার হয়েছিল। সেটার নাম কি জানেন না? ইবলিশ। কে? জোরে বলেন। নবীর আগমনটায় বেজার ছিল কে? আসুন, ইবলিশ কেন বেজার হয়? জানে এমন একজন নবী পৃথিবীতে আসছে, সকল নবীদের নবী, যেই নবীর কারণে আল্লাহ সব সৃষ্টি করছে, যে নবীর উসিলায়। আর এমন একজন পাওয়ারফুল নবী, ওই নবীর উম্মতদের এমন পাওয়ার থাকবে যে বনি ইসরাইলদের নবীদের চাইতেও মর্যাদাবান হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই নবীর পাওয়ার তো দূরের কথা, ওই নবীর উম্মতদের পাওয়ার এত বেশি হবে, বনি ইসরাইলের নবীদের পাওয়ারের মর্যাদার চাইতেও আর বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইবলিশে বেজার। মিলাদুন নবী মাস আসলে পরে কিছু ইবলিশ আছে, এরা বেজার হয়। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন রবিউল আউয়াল চাঁদে। নবীর আশেকরা, নবীর উম্মতেরা খুশি হওয়ার কথা। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা বলি ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। আমরা জানি ঈদ বছরে দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। বছরে দুইটা ঈদ। ঈদে মিলাদুন নবী এটা কোত্থেকে আসলো? এটা কি বানায়া বলা হচ্ছে, নাকি জাল কোনো কথা, নাকি বানোয়াট কোনো কথা? আমি আপনাদেরকে বলবো যে ঈদে মিলাদুন নবী, নবীজির আগমনের যে খুশিটা, এই নবীজির আগমনের যে খুশিটা, ঈদে মিলাদুন নবী, এটা নবী নিজেও খুশি। এই জন্য তিনি রোজা রাখছেন সোমবারে। এই দিনে খুশি হয়েছেন আবু লাহাব, এই দিনে খুশি হয়েছেন আব্দুল মুত্তালিব, এই দিনে খুশি হয়েছেন আরবরাও, এই দিনে খুশি হয়েছেন আকাশ পাতাল, এই দিনে খুশি হয়েছেন আপনার পশু পাখি, এই দিনে খুশি হয়েছেন আপনার রাস্তার ধুলাবালি। অর্থাৎ 18,000 মাখলুকাত আনন্দ ছিল। সুবহানাল্লাহ। এই আনন্দের নামটা হলো ঈদ। আনন্দের নাম কি? জোরে বলেন। আনন্দের নাম কি? ঈদে মিলাদুন নবী। এই দিনে কি আমরা ঈদগাহে নামাজ পড়তে যাই? কথা কনা, নামাজ পড়তে যাই? আমরা মাথায় টুপি, মাথায় পাগড়ি এবং গায়ে পাঞ্জাবি, আবা খাবা লাগিয়ে আমরা সুন্দর করে বোঝাতে পারি যে বছরে ঈদ দুইটা, এটা সত্য, এটা চিরন্তন সত্য, এটা যৌক্তিক। কিন্তু ঈদের মিলাদুন নবীর ঈদ এটা কোত্থেকে আসলো? এটা বানোয়াট কথা। আমি আপনাদেরকে একটা সাধারণ সেন্সের একটা এক্সাম্পল দেই যে আপনার যদি কোনো সন্তান হয়, আপনি খুশি হন না বেজার হন?
আওয়াজ করে বলতে হবে। আপনার যদি কোনো কিছু কাজ সফল হয় আপনি খুশি হন না বেজার হন? আমাদের কোনো কাজ সফল হওয়ার পেছনে আনন্দ হওয়া, আমাদের কোনো কিছু প্রত্যাশিত জিনিস পাওয়ায় আমরা আনন্দিত হওয়া, এটার নাম আরবিতে বলে ঈদ। আরবিতে কি বলে? আরবিতে বলে ঈদ। ওই ঈদটাকে আমরা আরবিতে ব্যবহার করি ঈদে মিলাদুন নবী। নবীর জন্মের এই আগমনটাকে আমরা আনন্দ বলি। আচ্ছা, এখানে আমাদের কোনো আপত্তি আছে? আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার স্থান, নবী আমাদের এমন একজন নবী যেই নবীকে নিয়ে আলোচনা করা হয়েছে তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে, জাবুর কিতাবে। আপনার এই নবীকে আলোচনা নেওয়া হয়েছে সহিফা গ্রন্থে, সকল নবীরা আলোচনা করেছে। আপনারা জানেন, আমরা জানি, আমরা ওই নবীর উম্মত হইয়া ওই নবীর আগমনটাকে খুশি হওয়াটা, এটা কি আমাদের ভাগ্যের ব্যাপার না? জোরে বলেন না, আমাদের খুশির ব্যাপার না? এই খুশিটার নাম হলো ঈদ। বলেন, এই খুশির নাম কি? ঈদ। এখন আসুন, যে আমরা যে মিলাদুন্নবীর দিনে র্যালি জুলুস করি, নবীজির আগমনে আনন্দ হইয়া জুলুস করি, এটা আবার কোনটা? এটা তো নবীর যুগে ছিল না, এটা তো সাহাবীদের যুগে ছিল না, এটা তো তাবি যুগে ছিল না। আমি আপনাদেরকে এক্সাম্পল দেব, কারণ যারা আমাদের ব্রেন ওয়াশ করতেছে এরা এক্সাম্পল দিয়া, উদাহরণ দিয়া। যেমন উদাহরণটা হচ্ছে কোরআনে নাই, হাদিসে নাই, কেমন করে হয় আমি আপনাদেরকে বলবো। আপনি যে পোশাক পরেন, আপনি যেইভাবে মসজিদে নামাজ পড়েন, এসির ভিতরে নামাজ পড়েন, আপনি যেইভাবে ইবাদত বন্দেগী করেন, এই বন্দেগীর পদ্ধতিটাও বিদাত। রাসূলের যুগে যে ইবাদত যেমনি হতো এমনি কি এখন হয়? কথা বলে এমনি হয়? এটা বিদাত। কারণ বিদাত মানে কি? কুল্লু বিদআতুন দালালা। হাদিসের একটা বাক্য আছে, প্রত্যেক বিদআতই গুমরাহি। এখন গুমরাহি মানে বিদআত করলে কি গুমরাহি? আপনার একটা শব্দের উপর বিশ্লেষণ করে আপনি বিদআতকে খারাপ বলতে পারবে না। আল বিদআতু কিসমাইনে, বিদআত দুই প্রকার, বিদআতুল হাসানা, বিদআতুস সাইয়্যা। একটা হচ্ছে উত্তম, একটা হচ্ছে নিকৃষ্ট। এখন বলেন যে বিদআত, যে বিদআত রাসূলের যুগে ছিল না, যে বিদআত সাহাবীদের যুগে ছিল না, ওই বিদআত এখন করা, এটা তো আমরা যদি মনে করি বিদআত হইলে, যেটা নবীর যুগে ছিল না এখন হচ্ছে, বিদআত হয়ে গেছে, বিদআত মানে কি খারাপ নাকি ভালো আছে? কথা বলা, বিদআত মানে কি খারাপ না বিদআত ভালো আছে? আপনাকে আমাকে তুহমত দেওয়া হবে এরা বিদআতি, এরা বিদআতি। বিদআতি মানে কি খারাপ? এটাকে বোঝাতে চাই। বিদআত মানে কি খারাপ? জুড়ে বলেন। আরেকটা এক্সাম্পল দিলে আপনারা সুস্পষ্ট বুঝতে পারবেন যে আমরা যে মাথায় টুপি দেই, এই টুপিটা দেওয়া কি সুন্নত? জুড়ে বলেন। কেমনে বুঝলেন? আপনি বলেন কিভাবে বুঝলেন সুন্নত? এই টুপিটা কি আমার নবী দিছে কিনা? এই রকম টুপি, জালি টুপি, ফাঁসকুল্লি, গোল, লম্বা, কালা, ধলা, এই কালারিং টুপি আমার নবী দিছে কিনা আপনি দেখছেন? কথা বলেন, দেখছেন? আমার নবী পড়তেন পাগড়ি, পাগড়ি দিয়ে যে আপনার লম্বা উঁচা এই রকম টুপি পরতেন। সাহাবীরা পরতেন টুপি, কেউ কেউ সুন্নতে সাহাবা। এখন আমরা যে আঙ্গিকে যেভাবে আমরা পোশাক পরিধান করছি, এই পোশাক পরিধান করাটা খারাপ না। আপনি যে টুপিটা মাথায় দিছেন এটা খারাপ না, এটা সুন্নতের অন্তর্ভুক্ত, এটা সোয়াবের কাজ। আপনি যে কাটা পাঞ্জাবি পরতেছেন এটা সুন্নত না হইল, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। জুব্বা যেটা, এটা সুন্নত, জুব্বাটা সুন্নত। আপনি দাইমি সুন্নতের মধ্যে একটি হচ্ছে আপনি নেস পোশাক পরা। এই আপনি যে পোশাক পরিধান করছেন এই পোশাক পরিধানটা করা বিদাত। আপনি যে গেঞ্জি পরছেন বিদাত, আপনি যে প্যান্ট পরছেন বিদাত। তার মানে কি প্যান্ট পরে, এই শার্ট পরে, গেঞ্জি পরে কি নামাজ হবে না? আপনারাও আনসার দেন, নামাজ হবে না? আপনি কাটা পাঞ্জাবি পরছেন কি নামাজ হবে না? কিন্তু বিদাত। তার মানে বিদাত মানে খারাপ না। বিদাত মানে, কথা বলেন, বিদাত মানে যদি আপনাকে বিদাত তুহমত দেওয়া হয় আপনি বুঝে নেবেন এই বিদাত মানে খারাপ না। যেটা নবীর যুগে ছিল না, যেটা সাহাবীর যুগে ছিল না, এখন হচ্ছে র্যালিটা, জুলুসটা। আমরা নবীজির র্যালিটা কি বলি? তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা,
ওয়াজাবা শুকরু আলাইনা মা আদা আলিল্লাহি ওয়াদা। আমরা এই শব্দগুলা বলি, নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম। তার মানে আমরা একসাথে এক সুরে একটা কথা বলতে চাই, আমার নবীজি কি মরা না জিন্দা? আওয়াজে মনে হয় সন্দেহ আছে। আমার নবী কি রওজা শরীফে কি মরা না জিন্দা? প্রশ্ন হচ্ছে, যে নবী এই তারিখে আসছে, এই তারিখে এন্তেকাল করেছেন, এন্তেকালের সুখ পালন করে কেন হয় না? কেন আনন্দ করা হয়? নবী যদি এন্তেকাল সাধারণ মানুষের মতন এন্তেকালই হতো, তাহলে এই নবী শেষ নবী হতো না। কথা বলা গেল, কিয়ামত পর্যন্ত আমার নবী জিন্দা হইতো। যে আমাদের নবী আজ থেকে ১,৫০০ বছর আগে এন্তেকাল করেছেন, ১,৫০০ বছরের পরও নবীর চিনা যায়। সুবহানাল্লাহ। কে বলতে পারে উনি নবী? সে বলতে পারে উনি নবী। আর নবী এমন একজন নবী, তার কোনো মিসাল নাই, উদাহরণ চলবে না, ওনার সাথে সাদৃশ্য কেউ নেই। সুবহানাল্লাহ। তো ওই নবীজির আগমন, ওই নবীজির জুলুস, ওই নবীজির রেলি, ওই নবী মিলাদুন নবী বলতে বিদাত বলতে খারাপ না, বিদাত মানে হাসানা। বিদাত মানে কি? আমাদেরকে ব্রেন ওয়াশ করে নষ্ট করে দিচ্ছে, নবীর প্রেম থেকে দূরে সরাই দিচ্ছে, নবীর মহব্বত থেকে দূরে সরাই দিচ্ছে। আমি আপনাদেরকে যদি এখন রেফারেন্স দেই বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, সহিহ গ্রন্থ থেকে, অনেক সময় লাগবে। কিন্তু এই কথাগুলো আপনাদেরকে বললে বলবেন হুজুরে মনে বানায় বলতেছে। যখন আমি মেন কিতাবটা সামনে আইনে দেখাবো, তখনও বলবেন হুজুরে এক মনে হয় আরেকটা কিতাবতে পড়তেছে। বলে কেন? আপনার ব্যক্তির পাগল, আপনি ব্যক্তি পছন্দ করেন, আপনি কোরআন হাদিস পছন্দ করেন না। আপনি ব্যক্তি আপনার শায়েকে বলছে এটা, এটাই, সে যদি বলে এটা এটা দুনিয়া কিয়ামত হলো এটা না, আমরা অন্ধ হলে চলবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত নবীর প্রেমিক হিসাবে আমরা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দুইটা জিনিস রেখে দিচ্ছিল, দুইটা জিনিস। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। একটার নাম কোরআন, একটা নাম হচ্ছে কি সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি অনুকরণ করে ফলো করে, সে কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোরআন চাই, আমরা হাদিস চাই, হাদিস এবং কোরআনের মাধ্যমে আমাদের জীবন সহজ পথ পরিচালিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সংক্ষিপ্তভাবে জুমার বয়ানের মধ্যে আপনাদেরকে বোঝার চেষ্টা করেছি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পৃথিবীতে আসছিলেন। আসার পরে সয়বা নামক দাসী আবুল আহাবের কাছে গিয়া জানাই দিয়েছিল যে আবুল আহাব, তোমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জন্ম হয়েছে। এই কথাটা শুই না আবুল আহাব খুশি হয়ে বলল, যা সয়বা তোকে মুক্ত করে দিলাম। এই আঙ্গুল দিয়ে ইশারা করেছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, স্বপ্নে একদিন তার ভাইয়ের সাথে দেখা হয়। আর আবুল আহাব জিজ্ঞাসা করা হল, আবুল আহাব তুমি কবরের জগতে কোন হালতে আছো? আমি খুব কষ্টের মধ্যে আছি, জাহান্নামের আগুনে জ্বলতেছি। তবে একটা দিন, যেই দিন নবীজির আগমন হয়েছিল, সোমবার দিন 12 রবিউল আউয়াল, ওই দিনটা আমার দাসীকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে আল্লাহ ওই দিনটা আমাকে আযাব থেকে একটু রুখসত দিয়েছে। আরো জোরে বলেন। এই নবীজির আগমনে খুশি হইলে লাভ না লস? আরো আসতে বলেন। যারা মনে করবে আমাদের বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে মিলাদুন নবীর বিরুদ্ধে মিছিল বাইর করে, আসেনি? 12 রবিউল আউয়াল মাস আসলে এদের এমন অ্যালার্জি শুরু হয়, মিছিল শুরু করে দেয়, মিলাদুন নবী করতে দেবে না। তার মানে নবীজির উপরে তারা খুশি না। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। কথা কন, আওয়াজটা আরো জোরে কোন ভাই? আমরা মিলাদও মানি, সিরাতও মানে, সিরাত সারা বছর আর মিলাদ একদিন। কথা কন কেন? মিলাদ যেই নবী দিন আসছে, ওই দিনটা আমরা নবীজির মহব্বতে একটু সবাইকে, পৃথিবীকে, দুনিয়াবাসীকে, আকাশ পাতাল, আপনার পশু পাখি সব কিছুকে জানাতে চাই নবীজির আগমনে আমরা খুশি, নবীজির আগমনে আমরা আনন্দিত। এটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। সবাই দূরে শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি।
আরেকটা কথা বলে শেষ করে দিব। আল্লাহ তাআলা সূরা ইউনূস আয়াত নাম্বার 58 তিনি বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা, এখানে বিফদল এবং রহমত, ফদল মানে আমার নবীর কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, যে তোমরা আমার নবীরে পায়া আর কোরআনকে পায়া তোমরা খুশি হও, আনন্দিত হও। আরো জোরে বলেন। কোরআনে আসেনি? নাই মনে হয়, এখন যে বললাম কোরআনে আসেনি। সূরার নাম সূরা ইউনূস, বলে সূরার নাম কি? আয়াত নাম্বার 58। আয়াত নাম্বার কি? 58। আপনার বুখারী শরীফের হাদিস আপনার 5101 নাম্বার হাদিসটা আপনি বুখারী খুলে দেখবেন। নবীজির ঈদে মিলাদুন নবী সম্পর্কে বহু দলিল রয়েছে। আমি দলিল দিয়ে বোঝাতে চেষ্টা করি নাই, আমি শুধু বোঝাতে চাই যে আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমাদের আসছে আজ 26 আগস্ট সকাল 9টা নওপাড়া বাজার বটতলী থেকে আমাদের র্যালি হবে, জশ্নে জুলুস হবে রতনপুর বাজার পর্যন্ত। এই জশ্নে জুলুসে সুন্নাহ মোতাবেক র্যালি হবে। আর বন্ডদের ব্যাপারে আমরাও সক্রিয়। যারা বন্ডামি করে, কালো পোশাক পরে ঢোল বাজনা বাজায়া এমন কিছু শব্দ চয়ন করে যেটা আমরা পছন্দ করি, যেটা কোরআন হাদিস সম্মত না, এটা আমরা করতে যাই না। তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের সাথে আমরা প্রতিবাদ করি। অন্য বছরও এই এলাকায় আসতো, ঢোল বাজনা বাজাইয়া তাদেরকে বয়কট করছি। এবং আমরা এই এলাকার যারা স্থানীয় আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদেরকে বলেছি যদি এদিকে তারা আসে তাদেরকে আমরা প্রতিবাদ করব। তখন চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে এটাকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। তো অবশ্যই আমরা বন্ডদের বিরুদ্ধে যারা সুন্নি নামে ভণ্ডামি করে তাদের পক্ষে আমরা নাই। আমরা কথা বল, আপনারা আছেন? যারা সুন্নি তারা সুন্নত পালন করে, ঠিক না? কথা বলে ঠিক নেই? যারা সুন্নি তারা সুন্নত পালন করে, সুন্নাহ পন্থায় জীবন চালায়। প্রিয় হাজরিন, আমরা নবীজির সবচেয়ে বড় সুন্নতের নাম সেটা বলতে পারবেন? সবচেয়ে বড় সুন্নতের নাম বলেন। নামাজ। কি বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজির সবচেয়ে বড় সুন্নতের নাম নামাজ। যার নাই সে সুন্নি হতে পারে? আস্তে গণ, আরো আস্তে গণ। আমার নবীর যার নামাজ নাই সে সুন্নি হতে পারে? তাহলে সুন্নি হতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এখন আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিলাম যে আমরা নবীরে ভালোবাসি কোরআন হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ যেন আমাদের ভালোবাসাকে কবুল করে, সকলে বলে আমিন। ও গো